ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনী জনগণের প্রত্যাশা, বললেন খালেদা জিয়া। প্রতিহিংসা নয়, ভ্রাতৃত্বের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয়। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃত্বে নাহিদ আক্তার আনুষ্ঠানিক আত্মপ্রকাশকাল, নেতাকর্মীদের উচ্ছ্বাস। সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করবে এই সংগঠন, সেই পথে রাখছি। আমরা আশা করছি নতুন পার্টি গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং বৈষম্যহীন সমাজ সৃষ্টিতে নেতৃত্ব দেবে। গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি 205 সদস্যের। মধুর ক্যান্টিনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্তে 3 সদস্যের কমিটি। এবং জুলাই হতাহতদের সহায়তা কাঠামো চূড়ান্ত। শহীদ পরিবার ও আহতরা 3 ক্যাটাগরিতে পাবেন আর্থিক সহায়তা, থাকছে ফ্রি চিকিৎসা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। আরে কি করস ভাইজান গো, কাগজের বিল দিয়া মনের সুখে প্লেন বানাইছিলাম, এখন বিল দেখুন কেমনে, বিল দিমু কেমনে। মামা, বিকাশে বিল দেখাও যায়, দেওয়াও যায়। এইখানে অ্যাকাউন্ট নাম্বার দিলে দেখতে পারবেন মাসের বিদ্যুৎ বিল। কি আশ্চর্য! এখন বিকাশে বিল জমা দিয়ে পেলাম ডিজিটাল রিসিপ্ট, বিল পরিশোধের প্রমাণ। এত খুশি লাগতেছে, মন চাইতেছে কুয়াত চাপ দিই। বিকাশে দেখুন বিল আসলো কত, জমাও দিন সময় মতো। এবারে বিস্তারিত। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনী জনপ্রত্যাশা, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্বের মাধ্যমে দেশকে বসবাসযোগ্য করে গড়ে তুলতে হবে। ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে সব চক্রান্ত মোকাবেলার আহ্বান জানান তিনি। সাইফুল রিপোর্টের প্রতিবেদন। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে ষড়যন্ত্র স্লোগানকে ধারণ করে জাতীয় সংসদের এলডি ভবন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা 2025। নির্ধারিত সময়ে শুরু হওয়া সভায় উৎসবমুখর পরিবেশে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূলের প্রায় 3,500 নেতা। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তা পাঠান যুক্তরাজ্যে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি এ সময় গভীর শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপারসন। দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, দেশের মানুষ গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে সবাইকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্য অটুট রাখার নির্দেশনাও দেন খালেদা জিয়া। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, বরং ভালোবাসা, ভ্রাতৃত্বে বসবাসযোগ্য দেশ গড়ে তোলার আহ্বানও জানান বিএনপি চেয়ারপারসন। প্রতিহিংসা, প্রতিশোধ নয়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জনগণের সমর্থন নিয়ে জবাবদিহিতার সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার অভিযোগ, দেশকে তাবেদার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র এখনো চলছে। নতুন রাজনৈতিক দলকে বিএনপি স্বাগত জানালেও তাদের গ্রহণ বর্জনের সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন তিনি। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, কিছু ব্যক্তি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সাইফুল রিপোর্টের আরও একটি প্রতিবেদন।
সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সব ষড়যন্ত্র স্লোগানে 2025-এর বর্ধিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিস্টরা পালিয়ে যাওয়ার পর জনগণ ভোটের অধিকার ফিরে পাবে প্রত্যাশা করলেও দুঃখজনকভাবে তার নিদর্শন দেখা যাচ্ছে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। উদ্বোধনী বক্তব্যে গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, সুপরিকল্পিতভাবে জাতীয় ঐক্য ও নির্বাচন নস্যাতের চেষ্টা চলছে। জাতীয় ঐক্য এবং জাতীয় নির্বাচনের পরিবেশ বিনষ্টের চক্রান্তের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান এবং অনুরোধ জানাই। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বিএনপি সকল নতুন রাজনৈতিক দল ও সংগঠনকে স্বাগত জানায়। তবে নির্বাচনের মাধ্যমে গ্রহণ কিংবা বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে জনগণ। রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জনগণের রাজনৈতিক ক্ষমতার বিকল্প নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, 31 দফা মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সনদ। বিভিন্ন সময় জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য জনমনে ইতিবাচক ধারণা সৃষ্টি করলেও জাতীয় নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তিমূলক বক্তব্য, মন্তব্য স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের জন্য হতাশার কারণও হয়ে উঠেছে। সরকার এখনো তাদের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণ করতে পারছে না বলেই মনে হচ্ছে। অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানিয়ে দাবি করেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জাতির সামনে তুলে ধরার। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। অবিলম্বে আগামী দিনগুলোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অন্য দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে সবার আগে বাংলাদেশ নীতিতে বিএনপি, এমন দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সমর্থনে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। দেশবাসীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দিনভর বিএনপির বর্ধিত সভার খবরাখবর সংগ্রহ করেছেন আমাদের সহকর্মীরা। এই নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম। সাইফুল, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। সাইফুল, আজ তো বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজনের বক্তব্যের মধ্যে দুটো বিষয় খুবই কমন ছিল। যেই বিষয়টি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে যে নতুন বাংলাদেশ গড়ার যেই সুযোগটা তৈরি হয়েছে সেটি নিয়ে সেই সুযোগটিকে নস্যাৎ করার জন্য নানা ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে এবং এই ষড়যন্ত্রগুলো মোকাবেলার জন্য একমাত্র পন্থা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দেয়া নির্বাচিত সরকারের হাতে। এবং এর পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নতুন রাজনৈতিক দল গড়ার বিষয়েও তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে সেটি নির্বাচনের মাধ্যমেই জনগণ বর্জন কিংবা গ্রহণ করবে নতুন রাজনৈতিক দলগুলোকে, সেই সিদ্ধান্ত কিন্তু জনগণের হাতে। এবং বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসনের আরেকটি গুরুত্বপূর্ণ আজকের যে বক্তব্য বার্তা তিনি দিয়েছেন যে অন্তর্বর্তী সরকার যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না, সেই সময় আসলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করে আসলে দেশের রাজনৈতিক পরিবেশ আরও ঘোলাটে হবে এবং সেই ঘোলাটে যেন না হয় সেখান থেকে ফিরে আসার জন্য অবশ্যই স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। এবং অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যেন অন্তর্বর্তী সরকার সেই নিরপেক্ষতাটি বজায় রেখে দ্রুত একটি
নির্বাচনের রোডম্যাপ সহ পরিপূর্ণ একটি কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন, এই দাবিগুলো কিন্তু জানিয়েছেন। এবং অন্যদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এবং সেটি 5ই আগস্ট পরবর্তী সময়েও একবার তিনি বলেছিলেন যে প্রতিশোধ কিংবা প্রতিহিংসার রাজনীতি নয়, তিনি চাচ্ছেন, তিনি দেশবাসীর কাছে আহ্বান করেছেন যে ভ্রাতৃত্বের মধ্য দিয়ে একটি পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটি বসবাসযোগ্য দেশ গড়ার আহ্বান কিন্তু তিনি আবার জানিয়েছেন। তো এগুলোই মোটামুটি আর দলের নেতাকর্মীদের কথা তো তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারাদিন শুনছেন, এবং এখনো অনুষ্ঠানটি চলমান রয়েছে সভাটি। আগামী নির্বাচন নিয়ে বর্ধিত সভায় অংশ নেওয়া নেতাকর্মীরা কি বলছেন যারা আজকে অংশগ্রহণ করেছেন? তৃণমূলের যারা নেতাকর্মীরা এসছেন, নেতারা যারা এসছেন, তৃণমূলে যারা নেতৃত্ব দেন, প্রায় 3,500 নেতা এসছেন, এবং তাদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনটি, স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবি আদায়ে করণীয় বিষয়ে যেমন তাদের ব্যক্তিগত সুপারিশ তুলে ধরছেন, এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার জন্য তারা অপেক্ষা করছেন। পাশাপাশি যে বিগত আন্দোলন সংগ্রামগুলোতে দলের হয়ে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের যে মূল্যায়নের বিষয়টি, সেই দাবিটিও কিন্তু সেখানে এসেছে। এবং তৃণমূলের নেতাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি তাদের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে, কোনো এলাকা ভিত্তিক যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কিংবা কোনো পরিবারের হাতে তাদের দলের রাজনীতি যেন কুক্ষিগত না হয়, সেই বিষয়টিও কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে তারা আবেদন জানিয়েছেন যে দেশের স্বার্থে, দলের স্বার্থে যেন সেটি সবার জন্য উন্মুক্ত থাকে, সবাই রাজনৈতিক চর্চা সক্রিয়ভাবে করতে পারেন, সেই ধরনের দাবিও কিন্তু তোলা হয়েছে। সাইফুল, আপনাকে ধন্যবাদ অসংখ্য আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ। নানা জল্পনা কল্পনা শেষে শুক্রবার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল। সম্ভাব্য নাম হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্যদের 2 ঘণ্টার বৈঠকে আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম চূড়ান্ত করা হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি ও চূড়ান্ত নাম শুক্রবারই ঘোষণা করবে দলটি। হাসান মাহমুদের রিপোর্ট। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে চলছে মঞ্চ প্রস্তুত সহ সমাবেশের সার্বিক প্রস্তুতি। অন্যদিকে বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক। বাইরে অপেক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংগঠকরা বলছেন, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়তে ত্রাতা হবে নতুন এ দল। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার চাই, আমরা সেই লক্ষ্য রেখেই আমরা এই নতুন রাজনৈতিক সংগঠন তৈরি করছি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার পথে আমাদের যে প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, আমাদের যে অর্থনৈতিক সংস্কার করতে হবে, সে ধরনের কর্মসূচি নতুন পার্টিতে থাকবে, এবং আমরা আশা করছি নতুন পার্টি গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে এবং বৈষম্যহীন সমাজ সৃষ্টিতে নেতৃত্ব দেবে। দুপুর 2টায় শুরু হওয়া বৈঠক চলে 2.5 ঘণ্টা ব্যাপী। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামেই ঘোষণা হচ্ছে শুক্রবারের সমাবেশে। তার ইঙ্গিত মিলছে জাতীয় নাগরিক কমিটির ফেসবুক পেজে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবে চূড়ান্ত হয়েছে সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম। এর বাইরে মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম, এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও আব্দুল হান্নান মাসুদ। শুক্রবার 150 সদস্যের কমিটি ঘোষণা হতে পারে, তবে দ্রুত জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন করে নিবন্ধনের শর্ত পূরণের চেষ্টা থাকবে বলে জানান আক্তার হোসেন। বাংলাদেশে রাজনৈতিক দলের নিবন্ধন করতে যে ধরনের শর্তাবলীগুলো প্রয়োজন হয় সেগুলো পূরণ করতে আমরা সর্বাত্মকভাবে কাজ করব। আমরা আশাবাদী সারা দেশব্যাপী আমাদের যে জনসমর্থন রয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই নিবন্ধনের জন্য পর্যাপ্ত শর্তাদি আমরা পূরণ করতে সক্ষম হব, সেগুলো নিয়ে আমরা কাজ করব। দ্রুতই আগামী নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থী চূড়ান্তের কাজ শুরু হবে বলেও জানান তিনি। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে ধরনের নির্বাচনই হোক না কেন, সেই নির্বাচনে আমাদের হয়ে, আমাদের পক্ষ থেকে, আমাদের দলের হয়ে যারা নির্বাচিত হতে চান, যারা নির্বাচন করতে চান, সেই মানুষগুলোকে সারা দেশ থেকে আমরা খুঁজে নেব। শুধুমাত্র আমাদের সেন্ট্রাল কমিটিতে যারা আছেন তারাই নির্বাচনের জন্য যোগ্য হবেন, আমরা এমনটা মনে করি না। গঠনতন্ত্র কর্মসূচি চূড়ান্তে কাজ করছে দলের বিশেষ সেল। জেলা এবং মহানগর কমিটি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
এদিকে ছাত্রদের রাজনৈতিক দলের যে নাম বলা হচ্ছে তা এখনো নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। জানান দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে দাওয়াত গ্রহণ করেছেন। এর আগে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানান নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল। আপনারা যে নামটা প্রচার করছেন এটা আমাদের চিন্তিত কয়েকটি নাম, প্রস্তাবিত কয়েকটি নামের মধ্যে একটি। এটাই যে হচ্ছে এর কোনো নিশ্চয়তা নেই। এটা আগামীকালকে মঞ্চে ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত কনফার্ম করা যাচ্ছে না। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এবং তিনি আমাদের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন যে আগামীর বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলেমিশে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে। 205 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। এ সময় বুধবারের সংঘর্ষের ঘটনায় দুঃখ প্রকাশ করে 3 সদস্য তদন্ত কমিটি গঠনের কথা জানান তিনি। এদিকে আত্মপ্রকাশের পর তিনি পদত্যাগ করেছেন রিফাত রশিদ। জান্নাতুল মোহনার প্রতিবেদন, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বুধবার মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশের সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাউকে পদ না দেয়ায় হাতাহাতিতে জড়ায় দুই পক্ষ। আত্মপ্রকাশের পরদিন বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। ছাত্র সংগঠন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 205 জন জায়গা পেয়েছেন। জুলাই অভ্যুত্থানের শক্তি হতে গঠিত একটি ছাত্র সংগঠন। এ সময় কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন আবু বাকের মজুমদার। জানান ঘটনাটি পরিকল্পিত কিনা তা তদন্তে 3 সদস্যের কমিটি করা হয়েছে। 7 দিনের মধ্যে কমিটির প্রতিবেদন সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার সাথে কারা জড়িত ছিল আমরা তার একটি সাংগঠনিক প্রক্রিয়া চাচ্ছি এবং প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা 7 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশ করবে এবং তার ভিত্তিতে আমরা কারো বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব। পাবলিক প্রাইভেট ভেদাভেদ না করে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার আহ্বান জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় AIUBর শিক্ষার্থী নাইম আব্দুল্লাহ। পাবলিক প্রাইভেট ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টেট, নর্থ সাউথ, ব্র্যাক, মাদ্রাসা, আলিয়া, কাউমি কোনো ধরনের ভেদাভেদ না রেখে গতকালের ঘটনাকে আমরা ভুলে গিয়ে নতুন করে শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে একটি শিক্ষাবান্ধব পরিবেশ ক্যাম্পাসে রেখে জাতীয় রাজনীতিতে আমাদের ভূমিকা আমরা পালন করব। সংবাদ সম্মেলনে জানানো হয় ব্যক্তিগত কারণ দেখিয়ে কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন সমন্বয়ক রিফাত রশিদ। গণবিশ্ববিদ্যালয় তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস। ওকে, আমি যাচ্ছি। দেখছেন সংবাদ রাত। আনক্যাপ করো ফ্রুটনেস, সানকুইকের গুডনেস।